বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যে কারণে সামরিক শক্তি বাড়ানোর কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট এখন খুবই জটিল আকার ধারণ করেছে। দ্রুতই এর সমাধান হবে না, তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে সমঝোতা না করলে মিয়ানমারকেই বিপদে পড়তে হবে বলে মনে করেন তিনি। এ সময় বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর কথাও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব, প্রয়োজনে ইতনা মিঠামইন সড়ক ভেঙে ফেলা হবে বললেন উপদেষ্টা ফরিদা। সিলেটে নদ নদীর পানি প্রবাহে বাধা প্রদান করা এবং সিলেটে বেশ কয়েক বছর যাবৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিশোরগঞ্জের ইতনা মিঠামইন সড়ককেই দায়ী করেছেন উপদেষ্টা ফরিদা পারভিন। তিনি বলেছেন, সিলেট অঞ্চলকে বাঁচাতে হলে প্রয়োজনে ইতনা মিঠামইন সড়ক ভেঙে ফেলা হবে। জানাবো, নেতাদের বাঁচার উপায় বাতলে দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার দোসরেরা তো বসে নেই। তারা সবসময় ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, তাহলে আপনাদের আমাদের নামে যে মামলা আছে তা তো উঠবেই না, বরং জ্যামিতিক হারে বাড়বে। এ কারণে সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে আপনারা জনগণের আস্থা অর্জন করুন, তা না হলে ভবিষ্যতে খুব বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে বিএনপি। এদিকে বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা এবং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রয়োজনের জন্য। এবারে জানাবো, আওয়ামী লীগ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গালগল্প শুনিয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে। কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়ে তুলেছে। আঙুল ফুলে কলাগাছ হয়েছে অনেকের। এবং সর্বশেষ জানাবো, 4 দেশ এবং এদের আশপাশের আকাশ আর নিরাপদ নয় বলে সতর্কতা জারি। ইসরায়েল, লেবানন, সিরিয়া এবং ইরান সহ এই 4 দেশের আশপাশের আকাশসীমা উড়োজাহাজ পরিচালনার জন্য আর নিরাপদ নয়। তাই এসব অঞ্চলের উপর দিয়ে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে সতর্ক দিয়েছে আন্তর্জাতিক পাইলট ও বিমানকর্মীদের সংগঠন ফ্লাইট অপারেশনস গ্রুপ অপস গ্রুপ। গাজা যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া চলমান সংঘাতের কারণে সংস্থাটি এমন সতর্ক বার্তার কথা জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যে কারণে সামরিক শক্তি বাড়ানোর কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট এখন খুবই জটিল আকার ধারণ করেছে। দ্রুতই এর সমাধান হবে না, তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে সমঝোতা না করলে মিয়ানমারকেই বিপদে পড়তে হবে বলেও মনে করেন তিনি। এ সময় সামরিক শক্তি বাড়ানোর কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তড়িঘড়ি করার চুক্তি ঠিক হয়নি বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার 23শে নভেম্বর ঢাকায় বাংলাদেশে রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের বিষয়ে অনুষ্ঠিত জাতীয় সংলাপে তিনি এসব মন্তব্য করেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এসআইপিজি এবং এই সংলাপের আয়োজন করে। পররাষ্ট্র উপদেষ্টার মতে, বাংলাদেশের সাথে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে বিপদে পড়তে হবে মিয়ানমারকে। বিশ্ব সম্প্রদায়ের সাথে এ নিয়ে দৃষ্টিকে এই বার্তা না দিতে পারলে সমস্যার সমাধান হবে না। আরাকান আর্মি রাখাইন ফ্যাক্টর হতে যাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেছেন, তাদের সাথে আনুষ্ঠানিকতা না হলেও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখতে হবে। এ সময় তিনি আরো বলেন, আমরা আরো যুদ্ধ বাঁধাতে চাই না, কিন্তু কেউ যেন আমাদের ব্যবহার করার সাহস না পায়, সেজন্য নিজেদের সামরিক শক্তি বাড়াতে হবে।
প্রয়োজনে ইতনা মিঠামইন সড়ক ভেঙে ফেলা হবে বলেন উপদেষ্টা ফরিদা পারভিন। সিলেটে নদ নদীতে অবাধ পানি প্রবাহ নিশ্চিত এবং বন্যা মোকাবেলার প্রয়োজনে কিশোরগঞ্জের ইতনা মিঠামইন অষ্টাগ্রাম সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। শনিবার 23 নভেম্বর সকালে সিলেট হাওরে মৎস্য সম্পদ রক্ষায় স্টক হোল্ডার্স কনসালটেশন এবং ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। ফরিদা আক্তার বলেন, আধুনিক এবং উন্নয়নের নামে হাওর অপরিকল্পিতভাবে বাধ্য রাস্তাঘাট নির্মাণ করেছে কথিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর এবং মৎস্য সম্পদ। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়, প্রতিনিয়ত বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এর আগে কর্মশালায় হাওর অধ্যুষিত 60টি জেলা থেকে আগত সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হাওর এবং মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথা উল্লেখ করেন তারা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নেতাদের বাঁচার উপায় বাতলে দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী পালিয়ে গেছে, কিন্তু তারা তো আর বসে নেই, তারা সবসময় ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয় তাহলে আমাদের সবার নামে যে মামলা আছে তা তো উঠবেই না, বরং জ্যামিতিক হারে বেড়ে যাবে। সেই সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা যদি নস্যাৎ করে দিতে হয় তাহলে আজ থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল থাকতে হবে। এ সময় তিনি আরো বলেন, আজ থেকে আপনাদেরকে টার্গেট একটাই নিতে হবে, জনগণ, জনগণ আর জনগণ। এর বাইরে যদি আপনারা অন্য কিছু চিন্তা করেন তাহলে পতিত যে স্বৈরাচার সফল হবে। কাজেই নিজেদের যদি বাঁচাতে হয় উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। নিজের এবং পরিবারকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। শনিবার 23 নভেম্বর বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সব কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের মধ্যে অনেকেই মনে করেন সামনে তো নির্বাচনের ফাঁকা মাঠ, দয়া করে কেউ এই ভুলটা করবেন না। যারা ভাবছেন সামনে তো ফাঁকা মাঠ, বিশ্বাস করুন সামনে অশুভ শক্তি ও অদৃশ্য দেয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুবই কষ্ট হবে। কাজেই এখন থেকে সাবধান হয়ে যান। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে জনগণের কাছে যার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণ করুন। সব প্রত্যাশা এখনই পূরণ করা সম্ভব নয়। যদি ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করি তাহলে সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ করব। কিন্তু জনগণ যাতে আপনাদের প্রতি আস্থা ধৈর্য ধারণ করে সেজন্য আপনাকে সেভাবে ভূমিকা রাখতে হবে। এজন্য ধৈর্য ধরে কর্মপন্থা ঠিক করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, আজ আমরা 31 দফা নিয়ে যে আলোচনা করলাম, শিখলাম, জানলাম তা ঘরের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখবেন না। বাড়ি ফিরে আপনার অধীনে নেতাকর্মীদের এই 31 দফা শিক্ষা দিন। সেই শিক্ষা নিয়ে জনগণের কাছে যান, তাদের বোঝান। এই 31 দফা আপনারা যাতে জেনে শুনে বুঝে জনগণের কাছে গিয়ে তাদেরও বোঝাতে পারেন, এজন্যই আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা করতে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য। আজ চুয়াডাঙ্গায় জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে আওয়ামী সন্ত্রাসীরা 9 জনকে হত্যা করেছে এই চুয়াডাঙ্গায়। বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু কি তাই, সারা বাংলাদেশে এই ঘটনা কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে, কোথাও পিটিয়ে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনী তাদের সহযোগিতা করেছে এই হত্যাকাণ্ডে। এ অবস্থা থেকে বের হতে পেরেছে বলে আল্লাহর শুকরিয়া আদায় করেন মির্জা ফখরুল। পুলিশ ঠিকঠাক কাজ করছে না অনেকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে ব্যবহার করতে পারে না। এ সময় তিনি বলেন, বিরোধী তা করার জন্য 72 থেকে 75 পর্যন্ত এদেশে প্রায়
30,000 তরুণকে হত্যা করেছে শেখ মুজিব। দমন করতে এই দেশে রক্ষী বাহিনী তৈরি করেছিল তিনি এবং প্রথম ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। সেই সময় স্লোগান ছিল এক নেতা দেশ শেখ মুজিবের বাংলাদেশ। সেই সাথে তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এদের ভিতরে দুইটা জিনিস আছে, সন্ত্রাস আর চুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান এসেছিলেন একটি দুঃসময়। তিনি এসে 19 দফা দিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে কাজ করেছেন। আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করে সবকিছু চিহ্ন মুছে দিতে চেয়েছিল, কিন্তু ইতিহাস তো মুছে দেয়া যায় না। বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল জিয়াউর রহমান, আর যাকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তিনি গণতন্ত্রকে হরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বাকশাল করেছিলেন। অন্যদিকে সেনা ছাউনি থেকে আসা জিয়াউর রহমান দিয়েছিলেন গণতন্ত্র, বাকস্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী জাতাকলে আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অসংখ্য গুনখুম করা হয়েছে। তাই আমরা রাষ্ট্রকে মেরামতের জন্য 31 দফা দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার শেষ করে সাস্টেইনেবল করতে দরকার জনগণের প্রতিনিধি, এর জন্য দরকার পার্লামেন্ট। অনেকেই বলেন বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা করতে, গণতন্ত্র মানুষের জন্য ভোটাধিকার প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, আমাদের পরিষ্কার কথা, আমরা তরুণদের রাষ্ট্রের দায়িত্ব এবং নেতৃত্ব দিতে চাই। তরুণ ছাত্রদের সাথে আমাদের কোনো সমস্যা নেই বলে জানান তিনি।